আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটি ছিল আমার মেয়ের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন। আগের বছরও হয়েছিল, তো এই বছরও হচ্ছে। তো এখানে আমার মেয়েকে তো রেডি করে দিয়েছে, এখন 8:45 মতো বাজে, 8:15-20 মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তাই এখানে মাও রেডি, শুধু মায়ের আঁচলটা একটু ঠিক করে দিলাম শাড়ির। তবে ওরা বলে দিয়েছিল গ্র্যান্ড প্যারেন্টস যারা আসবে তাদের ড্রেস কোড হবে ইয়েলো, প্রত্যেকে যেন ইয়েলো কালারের কোনো আউটফিট পরে আসে, তাই মা ইয়েলো কালারের এই শাড়িটা পরলো। তো এখানে দুজনেই রেডি। তবে ওদের স্কুলে কয়েকদিন আগেই সার্কুলারগুলো দেয়, বাড়িতে পাঠিয়ে দেয় একটা কাগজে, যে কোন কোন ইভেন্ট ওই ডেতে রাখা হয়েছে সেগুলোতে পার্টিসিপেট করার জন্য। কেউ কেউ পার্টিসিপেট চাইলে করতেও পারে, কেউ নাও করতে পারে। তো আমি এখানে মাকে বলি যে করো, হারা জেতা পরের বিষয়, আনন্দটাই বড়। এখানে মটকি ডেকোরেশনের একটা ইভেন্ট ছিল, সেটা আমি মাকে পার্টিসিপেট করতে বলি। তো এখানে একটা মটকা গ্রহণ কিনে নিয়ে এসেছিলো, এই সাইজটাই পেয়েছে। তো একটা ফেব্রিক কালার, তুলি, একটা ইয়ারিং বার, একটু স্টিকার এই কিনে দিয়েছি। যা পারে করবে দুজনে মিলে। আগের বছর যেমন হয়েছিল মাটির তাল দিয়ে, মানে মাটি দিয়ে কোনো একটা কিছু বানাতে হবে, তো সেটা ছিল আগের বারে। এবারে এটা ছিল মাটকি ছিল, আর একটা ছিল গান, দুজনে মিলে গান গাইবে। আরেকটা ছিল যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, এগুলো বিভিন্ন ছিল। অনেকে চাইলে কম্পিটিশনে পার্টিসিপেট নাও করতে পারে। গান বাজনা, আজকের দিনটা গ্র্যান্ড প্যারেন্টসদের, তো তারা আজকে খুব আনন্দ করবে এই হিসেবেই পাঠাতে বলে। তো যাই হোক, আমার মাও খুব এক্সাইটেড, কখনো এরকম হয়নি তো, আগের বছরও গেছিলো, খুব আনন্দ পেয়েছিল। এই আমার মেয়ের এই ক্লিপ দুটো না খুব সুন্দর, আগের বছর পুজোর সময় কিনেছিলাম, খুব সুন্দর ক্লিপ দুটো। তো আমার মেয়ে তো রেডি। তো আমরা এখন এই 5 মিনিটের দূরত্বে আমাদের স্কুল। তো চলো আমরা এখন স্কুলে যাওয়া যাক। স্কুলটা খুব সুন্দর ডেকোরেট করে, তো সেটা আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। ও ওটা ওই ব্যাগে নিয়েছো, ঘরটা ওই ব্যাগে নিয়েছো? আমার গাড়ির পিছনে থাকবে, তখন একটা সুন্দর ভিডিও আসবে, যখন আমি সরে যাব তখন বাবা গাড়ি এসে যাবে, লাগবে ভিডিওটা। সেই তো বললাম না তো, না, গাড়ি পিছনে আসলে সেটা করতে নেই। শর্ট ঢোক। এইটা বলো, বলেছো? যাও 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 যাও। এটা মাথায় পড়ে না, সোজা করে। খুব সুন্দর সাজিয়েছে না স্কুলের এই মানে প্রাঙ্গণটা, খুব সুন্দর লাগছে। এখানে সেলফি, মানে ম্যামরা ফটো তুলছে। আর এই যে চারিদিকে পুরো এই বাইরের পরিবেশটা, তো এখানে যে এদের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে এবার দেখছি চেয়ার পেতেছে, ওখানে সেলিব্রেশন হবে। তো আমি আর রোহন এখন চলে যাচ্ছি, 2.5 ঘন্টা পরে রোহন আবার নিতে আসবে। তো যাওয়ার পথে আমি রোহনকে বললাম গিয়ে আর ব্রেকফাস্ট কী করবো, কারণ ওদেরকে স্কুলে কিছু না কিছু স্ন্যাক্স খেতে দেবে, আমরা কি খাবো বাড়িতে গিয়ে। রোহন বলে চত এই আজকে খাই, একটু আনহেলদি খাবার খাই। তো এখানে এই দোকানটা বসে। তো এটাকে এখানে বলা হয় রগড় সমোসা, রগড়া সমোসা, এসা কুছ, আর নিচোড় সমোসা। তো ব্যাপারটা কিছুই না, তো এখানে ঘুগনি হবে। তো ঘুগনির মধ্যে যে পাপড়ি হয় সেটা স্ম্যাশ করে দেবে, ঝুরি ভাজা দেবে, আর পেঁয়াজ চাইলে ওপরে দেবে, নাহলে দেবে না। আর 2 রকমের চাটনি দেবে, ঝুরি ভাজা আর মশলা দিয়ে করবে, খেতে খুব টেস্টি লাগে। তো এখানে আমরা পার্সেল করে নিলাম, রোহন বলে বাড়ি গিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপর খাবো। তো এখানে 3টের সাথে পার্সেল করে নিলাম। তো আমি একবার বানানোটা দেখিয়ে দিই। ওই যে দেখছো পাপড়ি এরকম স্ম্যাশ করা, ওর মধ্যে মটর থাকে, আর মটরটা ওটা না পেঁয়াজ রসুন ছাড়া বানায়। আর তারপর বিভিন্ন মানে গ্রিন চাটনি আর রেড চাটনি দেয়, আর হচ্ছে তারপর বিভিন্ন মশলা দেয়, একটু ঝুরি ভাজা দেয়। পেঁয়াজটা চাইলে পেঁয়াজ দেবে, না চাইলে না দেবে। আর একটু ঝুরি ভাজা দিয়ে তার উপর ওই যে ঘুগনির যে গরম যে ঝোলটা হয় সেইটা একটু একটু করে দিয়ে দেয়। মানে এখানে ঘুগনিটা, ওই জলটার মধ্যে না ঘুগনি যে দানা ওটা স্ম্যাশ করা রয়েছে, ওই যে দেখছো জল টাইপের দেয়। তো খেতে না খুব টেস্টি লাগে। এটা এখানে নিচোড় সমোসা বা রগড়া সমোসা বলা হয়।
তো এটা এক একটা প্লেট 25 টাকা করে। তো সেটা বাড়িতে নিয়ে আসি। তো তারপর আমরা একটু এক্সারসাইজ করি, আমাদের ঘরে একটু কাজ ছিল, করে ঠরে এই 45 মিনিট পরে আমরা খাই। তো এই যে দেখছো এখানে দুটো মিশিয়ে আর এই চাটনি মিশিয়ে এটা দিয়ে খাই। এটা হয়তো অনেকের কাছে আনহেলদি লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু এরকম খেতে ভালো লাগে। শনিবার ছিল তাই আমরা পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খুব খুব ভালোবাসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।